জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। নিতাই গৌর হরিবোল। এই যে সকালবেলা উঠেই প্রথমে থালাটাকে ধুয়ে নিলাম, তারপরে ওর মধ্যে পদ্ম এঁকে, তারপরে শালগ্রাম শিলা বসিয়ে, তারপরে একে একে এই গোপাল সোনাদের, আমাদের এখানে না এই কয়েকদিন আগে বৃষ্টি হওয়ার ফলে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, ফলে এই গোপালদের সোয়েটারটা আর খোলা হয়নি। তো আজকেই ভাবলাম তাহলে একটু খুলে, এখন গরম পড়ে গেছে বেশ, আজ থেকে একটু গরম পড়ে গেল, তাহলে আর সোয়েটারটা না পরিয়ে এমনিতে সোয়েটারটা এত টাইট, মানে গোপালের গায়ে একদম এঁটে বসেছে জোগাড়। তো তারপরে কি আর, গোপালটাকে কোনো রকমের সোয়েটারটা এই যে আস্তে করে খুলে দেখছি ভেতরে গোপালের প্যান্ট পরানোই আছে। তো এবার গোপালটাকেও কোনো রকমে বসিয়ে দিলাম। তারপরে আরও দুটো ছোট ছোট গোপাল আছে, কানাই বলাই, ওদের সোয়েটারগুলো রেখে দিলাম। এবার গিরিধারীকে নিয়ে এলাম। তারপরে এই যে ওটা পানীয় জল, তারপরে আচমনপত্র রয়েছে, আরও অনেক কিছু। এবার এই স্নানের জলের মধ্যে কিছুটা, এবার আমরা যে স্নানের জলটা যে প্রস্তুত করছি, সেই স্নানের জল এই ঘটিটার মধ্যে রয়েছে। এবার যেহেতু ঘটিটার মধ্যে জলটা রয়েছে, আর এখন তো গরমকাল, তো ভগবানের একটুখানি ঠান্ডা জল দিয়েই ভগবানকে স্নান করানো হয়। তো ঠান্ডা জল দিয়ে ভগবানকে যথারীতি স্নান করানোর জন্য জোগাড়। আর ওদিকে তো জগন্নাথ বলরাম সুভদ্রাদেরকে তো আর প্রত্যেক দিন স্নান করানো সম্ভব হয় না, তাই ওনাদেরকে স্মরণেই স্নান করিয়ে দেওয়া হয়। এই যে এদিক থেকে বাইরে দুটো শিবলিঙ্গ মানে একটুখানি রাখা ছিল, ওই দুটোকে আবার নিয়ে আসা হলো। তারপরে আবার তবে যেটা বলছিলাম, তো মদনমোহনদেরকে প্রত্যেক দিন স্নান করানো সম্ভব হয় না, তো এনাদেরকে প্রত্যেক দিন স্নান করানো হয়। তো এবার এই জলের মধ্যে জলে একটুখানি এই যে গোলাপ জল দিয়ে দিলাম, একটুখানি এবার তারপরে যেটা বলছিলাম, এবার একটু কর্পূর দিয়ে দিলাম জলের মধ্যে, আর একটুখানি দিয়ে দিলাম এই যে অঘরু। এগুলো স্নান জলে দেওয়া যথারীতি, এগুলো দিয়েই তাদেরকে স্নান করাতে হয়। তারপরে ঘণ্টা বাদ্যন করতে করতে প্রথমে গিরিধারী, তারপরে গোপাল, শালগ্রাম সবাইকে স্নান করিয়ে নিলাম। স্নান টান করিয়ে নেওয়ার পরে ওই একটা সুতির একটা কাপড়, ওই সোয়েটারগুলো রাখলাম, তাই নিচে চাপা পড়ে গিয়েছে দেখছি। তো আবার ওই কাপড়টাকে বার করে প্রথমে যথারীতি, সুতির কাপড় তো নরম হয়, এবার নরম কাপড় না হলে ঠাকুরদের মুখের বা মুখমণ্ডলে একটু লাগতে পারে, এটা আমার আর কি ভাব। এবার কী করেন সেটা তো আমি আর জানি না। তাই গিরিধারীকে যথারীতি তার আসনে বসিয়ে দিলাম। তারপরে শালগ্রাম শিলা যে দুটো রয়েছে, তাহাদেরকে, বা শালগ্রাম বসাতে গেলে তো তুলসী লাগে, সেই তুলসীটা তার আসনে দিয়ে শালগ্রামগুলোকে তার উপরে বসিয়ে দিলাম। এবার তারপরে যথারীতি ছোট ছোট দুটো গোপাল, কানাই এবং বলাইকে দিয়ে তারপরে তাদের নিজের নিজের আসনে, কানাই আর বলাইকে ড্রেস একটা পরালাম না, এবার তাদের ড্রেসগুলো না খুঁজে পাচ্ছি না। এবার গোপালের যে প্যান্ট, এটা ধোয়ার জন্য বাইরে রেখে দিলাম, এটা এবার কালকের মধ্যে শুকিয়ে যাবে, এটা আবার কালকে পরিয়ে দিব স্নান করিয়ে উঠানো। তারপরে গোপাল সোনাকে আস্তে করে মুছিয়ে দিয়ে, কি আর করব, আস্তে করে মুছিয়ে দিয়ে ওই একটা ড্রেস ছিল সুতির কাপড়ের, ড্রেসগুলো যেসব কোথায় রাখা থাকে ওরকম তো খুঁজে পাওয়া যায় না, অনেক ড্রেস তাদের। এবার বেশিরভাগ তো ওই মানে যেগুলো হয় আর কি, সমস্ত দোকানে কিনতে পাওয়া যায় রকমারি ড্রেস, ওগুলোই রাখা থাকে। তার জন্য আর এমনি ড্রেসগুলো, এটা একজন ভক্তমা বানিয়ে দিয়েছিল, এবার ওটাই যথারীতি গোপাল সোনাকে পরিয়ে দিলাম। পরিয়ে এবার একটুখানি, ড্রেসটা তো অনেকটা বড়, আর গোপাল সোনাটা একটু ছোট। ভগবান ছোট বড় হন না, তিনি সব কিছুই, তাও আর কি ওই একটা আকারের একটা দিক থেকে দেখতে গেলে তাই। এবার ওই কৌটোটা লাগিয়ে দিলাম। এবার আস্তে করে আমাদের গোপেশ্বর মহাদেবকে নামিয়ে নিলাম, গোপেশ্বরকে নামালাম, তারপরে এই যে মহাদেবকে নামালাম, তারপরে এই যে নর্মদেশ্বরকে নামালাম।
এবার শিব ঠাকুরদের স্নান করানোর জন্য সবসময় তামার পাত্র ব্যবহার করা উচিত। তা আমি এদিকে তামার ঘটিতে জল নিয়ে নিলাম। তামার ঘটিতে জল নিয়ে নেওয়ার ফলে এবার তাদেরকে স্নান করিয়ে দিলাম। এদিকে আমার ফোনটা বাজছে। এবারে তাদের আবার স্নানটা করিয়ে দিলাম। স্নান করিয়ে দেওয়ার পরে আবার তাদেরকে ওই সুতির কাপড়টা দিয়েই তাদেরকে মুছিয়ে দিলাম। এবার মুছিয়ে দেওয়ার ফলে কি হলো, তাদের একটুখানি যে শীতলতা ভাবটা একটু কম। মহাদেব এমনিতেই জলের মধ্যেই বসবাস করেন, তিনি এমনিতেই ঠান্ডা জায়গাতে থাকেন, তাও ওই আর কি জলের মধ্যে থাকবে মহাদেব, তাই একটুখানি জল দিয়ে মুছিয়ে নেওয়া, আর কিছুই না। তাই একটু কাপড় দিয়ে মুছিয়ে নিলাম। তারপরে আস্তে আস্তে সকলকে এইভাবে এক এক করে মুছিয়ে দিলাম। তাদের নিজের নিজের স্থানে সবাইকে বসিয়ে দিলাম। দিয়ে এবার একটুখানি ওই কৌটোর যেটা ছিল, ওই ঢাকনার মধ্যে একটু চন্দনের গুঁড়ো লেগেছিল, ওটার মধ্যে একটু নিয়ে মহাদেবদের কপালে কপালে সবাইকে একটুখানি ছুঁয়ে দেওয়া চন্দনটা দিয়ে। তারপরে এক এক করে সব কিছু যা যথারীতি যা কাজকর্ম থাকে আর কি, সেই সমস্ত কাজকর্ম হলো আস্তে আস্তে করে। এদিকে আবার সব জিনিসপত্র যথাযোগ্য স্থানে রেখে দেওয়া হলো। তারপরে এদিকে এবার ভগবানের যে সবার উদ্দেশ্যে স্মরণে সবাইকে ডেকে নিয়ে স্মরণে সবাইকে স্নান করিয়ে নেওয়া, সকলকে স্নান করিয়ে নেওয়া হলো এদিকে। তারপরে একটুখানি চরণে সবার একটু করে তুলসী দিতে হয়, তার জন্য এই তুলসীটা সবার একটু করে চরণে দিয়ে দিলাম। ভগবান শ্রীকৃষ্ণ তুলসী খুব প্রিয়, তাকে তুলসী পাতা দিয়ে দিলে আর কিচ্ছু দরকার নেই, তাও ওই আর কি সেবার ভাব, এক একটা জিনিস এক একবার করে দেওয়া। তারপরে দেখিন সবাই ভগবানের দর্শন করে নাও। স্নানের পর ওই যে গোপেশ্বর মহাদেব আর নর্মদেশ্বর, এদিকে জগন্নাথ বলরাম সুভদ্রা, উপরে ধামেশ্বর, এই যে মদনমোহনের দর্শন করে নাও। এবার মদনমোহনের দর্শন করার পরে এই যে দুপুরের ভোগ রাগ হয়ে গিয়েছে। এই যে আজকে ভোগে মোচার আলু দিয়ে রসা, পটল পোস্ত, শাক ভাজা, ঢ্যাঁড়স ভাজা, অন্নের ওপরে ঘি দেওয়া অন্ন।